নির্বাচনের সময়সীমা নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর সংখ্যা কেটেছে লন্ডন বৈঠকের পর। এবার সেই নির্বাচনের প্রস্তুতি হিসেবে ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে যথাসময়ে সংস্কার ও দ্রুত সময়ে নির্বাচনের দাবিতে সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো। দুপুরের আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আসেন নেতাকর্মীরা। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায়। হাসিনাকে স্বৈরাচার হতে যারা সহায়তা করেছে তারাও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে আনুপাতিক হারে নির্বাচন চাইছে। অনেকেই বলছে আমরা শুধু নির্বাচন করছি। এই কথাগুলো কারা বলছে? যারা নির্বাচনে আসলে যাদের জামানত না থাকার কথা তারা বলছে। এই কথাগুলো যারা বলছে তারা আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছে তারাই এই সমস্ত বয়ান দিচ্ছে। যারা এই কথা বলছে তারা একটা চোরের দল, যারা 16 বছর আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাকা দিয়ে বাতাস করেছে। প্রথম থেকে তাদের ধারণা হয়েছে 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের মালিক তারা। বাবারা, এই আইডিয়া তো শেখ মুজিবের আইডিয়া। শেখ হাসিনা বলতো মুক্তিযুদ্ধের চেতনার পুরোটাই ওরা হচ্ছে কন্ট্রাক্টর। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে 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 আওয়ামী লীগ শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের মতো করেই তাদেরকে বাংলার মানুষ বাইর করে দিয়েছে। এই চেতনা বিক্রি করবেন না। বাংলাদেশের সমস্ত মানুষ গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা রক্ত দিয়েছে। শুধু জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা, ছাত্র দল, যুব দলের কর্মীরা 422 জন, ক্ষেত্রমতে 700-র অধিক। বিএনপির যারা রাজনীতি করে তারা শহীদ হয়েছে। সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে যারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে মন্তব্য করে সালাউদ্দিন আহমদ হুঁশিয়ারি দেন, গণতন্ত্রের জন্য প্রয়োজনে আবারও রাজপথে নামবেন তারা। জনগণের সাংবিধানিক অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও যদি আমাদেরকে সংগ্রাম করতে হয় তাহলে আমরা আবার সংগ্রাম করব। যদি কেউ স্বপ্ন দেখে থাকেন বিনা বুটে বিভিন্ন বাহানায় সংস্কার বিচারের বাহানা দিয়ে আপনারা অনবরত অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থেকে যাবেন, সেটা দুঃস্বপ্নে পরিণত হবে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, বিএনপি সংস্কার চায়, কুসংস্কার নয়। সংস্কার বিএনপি মানে, বিএনপি কোনো কুসংস্কার মানে না। সুতরাং সংস্কারের নামে কোনো কুসংস্কারের মধ্য দিয়ে জনগণের অধিকার যদি ভুলণ্ঠিত হয়, জনগণ যদি প্রতারিত হয়, সেক্ষেত্রে বিএনপির কোনো নেতা কর্মী ঘরে বসে থাকবে না। নির্বাচন আটকানোর শক্তি কারো হাতে নাই যদি আমরা নামি। নতুন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সংযত হওয়ার পরামর্শ দেন বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, কেরানীগঞ্জ।